নমস্কার বন্ধুরা, আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে খাবারটি সবার খুব প্রিয়। খুব কম মানুষই আছে যাদের মোমো ভালো লাগে না। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে কিছুটা মাংস নিয়ে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নুন, লেবু, গোলমরিচ মাখিয়ে রেখেছি 20 মিনিট আগে। এবার মাংসটা কিমা করে নিচ্ছি। এবার 3টে পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 8টা রসুন, 8টা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা একসাথে কুচি করে নিয়ে মাংসর মধ্যে দিয়ে ভালো করে মেখে এবার একে একে 1 ছিপি সয়া সস, পরিমাণ মতো মরিচ, কিছুটা মেয়োনিজ আর একটু তেল দিয়ে ভালো করে চেপে চেপে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার পরিমাণ মতন ময়দা নিয়ে তাতে স্বাদ মতো নুন আর সাদা তেল দিয়ে ময়ম দিয়ে শক্ত করে মেখে রেখে দিলাম। এবার স্যুপটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে সামান্য একটু রসুন, 2 কুচি রসুন, একটু আদা গ্রেট করে দিয়ে অল্প একটু মাংস হাড়ওয়ালা দিয়ে দিলাম এবং সেটা একটু নেড়ে নিয়ে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে নেড়ে নিলাম। যতটা স্যুপ হবে ততটা জল দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর গোলমরিচ দিয়ে ফুটে উঠলেই মাংস সেদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে দিলাম। এদিকে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে তাতে একটু জল দিয়ে গুলে নিলাম আর একটু নুন দিয়ে 2টো ডিমও ফেটিয়ে নিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে মাংস সেদ্ধ হলে কর্নফ্লাওয়ারগুলো ঢেলে দিলাম। একটু নেড়ে ওপর থেকে সরু করে ডিমের গোলাটা ঢেলে দিলাম। তারপর ফুটে উঠলে নেড়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই গরম গরম স্যুপ রেডি। এবার ওদিকে ময়দাটাও ঠাসা হয়ে গেছে। এবার চিকেনের পুরটাতে নুন দিয়ে দেব। আগে দিইনি কারণ তাহলে জল কেটে যেত। এবার লেচি কেটে পাতলা করে বেলে তাতে পুর দিয়ে কুচি করে মোমোর পুরটা তাতে দিয়ে কুচি করে মুড়ে নিলাম। তারপর ফুটো থালায় তেল ব্রাশ করে মোমোগুলো সাজিয়ে দিলাম। তারপর আবারও মোমোর উপর তেল ব্রাশ করলাম। ওদিকে জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। জল ফুললে মোমোর থালাটা বসিয়ে সেটা চাপা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। এবার দেখো মোমো রেডি। কতটা শাইন করছে আর ভেতরটাও কতটা জুসি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।